সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 50-এর উপর। তার মধ্যে 40টার বেশি বিশ্ববিদ্যালয় এখনো প্রায় অভিভাবকহীন। এর মানে এই নয় যে এগুলো বন্ধ আছে। সারা দেশব্যাপী সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা আছে। এখন এগুলোর ক্লাস কিভাবে চলবে, শান্তিপূর্ণভাবে চলবে, এটা অনেকটা ওইসব প্রতিষ্ঠানের শিক্ষক যারা এখন চলে যাওয়ার পরও যারা কর্ণধার আছেন তারা একত্রে মিলে একটা ব্যবস্থা করবেন। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এইটুকু করে দিয়েছি যে যাতে বেতন ভাতা এগুলো বিতরণ করা হয় নতুন মাসে, সেটার জন্য বা একটা যদি উপরের দিকে কেউ না থাকে একটা বিকল্প ব্যবস্থা কিভাবে হতে পারে সেটা করে দিয়েছি। শুধু যে উপাচার্য তা না, উপাচার্য, কোষাধ্যক্ষ এ ধরনের পদগুলো খালি পড়ে আছে। এগুলো পূরণ করতে গিয়ে আমি দেখেছি যে এতটাই দলীয়করণ হয়েছে যে শূন্য পদগুলো পূরণের জন্য এমন মানুষ পাওয়া যারা একই সঙ্গে সকলের কাছে গ্রহণযোগ্যতা অবশ্যই হতে হবে, প্রশাসনিক দক্ষতা থাকতে হবে এবং একটা বৈশ্বিক বিশ্ববিদ্যালয় কাজে একটা বৈশ্বিক দৃষ্টিকোণ থাকতে হবে এবং অবশ্যই উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এমন মানুষ খুঁজে পেতে কষ্ট হচ্ছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বা শিক্ষার প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো তৈরির ক্ষেত্রে যেসব দুর্নীতির চক্র তৈরি হয়েছে তাতে আমি দেখেছি যে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আমি যখন ট্রেজারার নিয়োগের প্রস্তাব দিয়েছি তখন তারা যোগ্য কিন্তু ভয় পাচ্ছেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঠিকাদারদের একটা দুর্ধর্ষ শ্রেণী তৈরি হয়েছে যারা রীতিমতো ভীতিকর। এই কোটা বিরোধী আন্দোলন তো শুরুই হয়েছে যে মেধার মূল্যায়ন। আমরা বহু বছর ধরে শিক্ষাঙ্গনে বিশেষ করে উচ্চশিক্ষায় মেধার ক্রমাগত অবমূল্যায়ন করেছি। কাজেই বা অন্য যোগ্যতা, প্রাতিষ্ঠানিক প্রশাসনিক যোগ্যতা সেগুলোর সাথে সাথে মেধাভিত্তিক যোগ্যতা এটার পদায়নের ক্ষেত্রে আমি আপোষ করতে চাই না। আমার কাছে শত শত সুপারিশ আসছে নানা দিক থেকে। আমার ইমেইলও আমি খুলতে পারছি না যে এত সুপারিশ এসেছে, সেটা কত জায়গা থেকে এসেছে। তাদের মধ্যে কেউ কেউ দাবি করছে আমার আত্মীয়, কেউ কেউ বন্ধুবান্ধব, কেউ কেউ আমার আগের আমার সহকর্মী। কিন্তু আমি এগুলো খুলে দেখারও সময় নাই। আমি আমার মতো করেই যোগ্য এবং বা যাদেরকে পদায়ন করা যায় সেগুলো বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছি এবং আশা করি যে অচিরেই আমরা অনেকগুলো বিশ্ববিদ্যালয় একত্রেই, এর মধ্যে ইউজিসিও আছে। আমি আবারও আবেদন করব শিক্ষক সম্প্রদায়ের কাছে যেন তারা যেই দলেরই হন না কেন তারা সবাই একটু সহযোগিতা করবেন, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে তারা একটু মিলেমিশে থাকার ব্যবস্থা করবেন এবং যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাববেন না, কারণ এদের অনেকেই কিন্তু পরে নির্বাচন প্রার্থী হবেন না এবং তাদেরকে অনেক অনুরোধ করেই এখানে যাদেরকে আনা হচ্ছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ে যারা সক্রিয় আছেন, জানাশোনা আছে, তাদেরকেও মনোনয়ন দেওয়া হচ্ছে এবং আমি আশা করি এই সব কিছু মিলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন আবার শান্তিপূর্ণভাবে চালু হবে, শিক্ষাক্রম চালু হবে, এটা আমার আশাবাদ। চেষ্টা করে যাচ্ছি, সবাই দোয়া চাচ্ছি।